রাজধানীর পশুর হাটের আরো খবর নিয়ে রাজধানীর সানভ্যালি আবাসন এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রহিম রুমন। রুমন, বৃষ্টি জলাবদ্ধতায় ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগের কথা শোনা যাচ্ছে, তো শেষ দিনে হাটের পরিস্থিতি কি, বেচা কেনা কেমন দেখছেন এবং পশু সংকটের অভিযোগ আছে, কি তথ্য আছে আপনার কাছে? রাকিব, ঢাকার ক্রেতা বা ঢাকার যদি কুরবানির হাটগুলো আপনি পর্যালোচনা করেন, অন্য যে কোনো বার আমরা কিন্তু প্রত্যেকবারই একই রকম চিত্র দেখি যে একেবারে শেষ দিকে এসে ঢাকার ক্রেতারা কিন্তু পশু কেনেন। এবারও পরিস্থিতিটা সেরকমই ছিল। গতকাল পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন হাটে প্রচুর পরিমাণ পশু কিন্তু গতকাল পর্যন্ত ছিল, কিন্তু গতকাল রাতে যদি বলি যে সারা রাত ব্যাপী বেচা বিক্রি হয়েছে। বেশিরভাগ হাটগুলোতে আমরা দেখছি পশু ইতিমধ্যে কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে হাটে যেই পশুগুলো রয়েছে এর মধ্যে আমরা যদি গরুর কথাই বলি যে খুব মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো কিন্তু এই মুহূর্তে হাটে রয়েছে। যেমনটি আপনি বলছিলেন যে বৃষ্টির কারণে একটা বড় দুর্ভোগ ব্যাপারীদের হয়েছে। দূর দূরান্ত থেকে যারা পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে এসেছিলেন তাদের কিন্তু এখানে তাদের নিজেদের যে থাকবার ব্যবস্থা বা তাদের যে পশু রাখার যে ব্যবস্থা, সেখানে কিন্তু হাট কর্তৃপক্ষ অস্থায়ী যেহেতু এই হাটগুলো হয়, একদম খুব স্বাভাবিকভাবেই তাদের জন্য খুব ভালো ব্যবস্থা তাদের জন্য থাকে না, যার ফলে দুর্ভোগ হয়েছে। যে দুর্ভোগটা এখনও চলছে। আপনি যেমনটি বলছিলেন, আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি, অনেকেই বলেছেন আমার কাছে, যারা বলছিলেন যে বৃষ্টির কারণে বা ঈদের বাড়ি ফেরার যে একটা তাড়া, সেই তাড়া থেকে অনেকেই শেষ সময়ে এসে কিছুটা কম দামে তাদের পশু ছেড়েছেন। তবে বরাবরের মতো ক্রেতাদের যেই অভিযোগ যে শেষ সময়ে এখনও বিক্রেতারা দাম ছাড়ছেন না, এমনটি কিন্তু ক্রেতারা বলছেন। যদিও আমরা হাটের বাস্তবতা দেখছি, আমি এখন এই মুহূর্তে যে হাটটিতে রয়েছি সেই হাটটিতে আমি সকাল থেকে বেশ কয়েকটি পশু বিক্রির আমার সামনেই হয়েছে। আমি যেটি দেখেছি যে গেল কয়েকদিনের হাট আসলে দেখবার সুযোগ আমার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আজকে বলা যায় যে মোটামুটি অনেকটা কম দামে কিন্তু পশু বিক্রি হচ্ছে। আমার সামনে অন্তত ৩-৪টি গরু আমি বিক্রি করতে দেখেছি, যেগুলো গতকাল পর্যন্ত যেই দাম ছিল তার থেকে অন্তত ২০ থেকে ৩০ হাজার টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে। চাষিরা বা যারা ব্যাপারীরা রয়েছেন তাদের দুর্ভোগের কথা তারা বলছেন যে যেই ইনভেস্টমেন্ট তারা করেছেন, তারা যে আশায় ঢাকায় পশু নিয়ে এসেছিলেন, সেই আশায় এবার পুরোপুরি পূরণ হচ্ছে না। অন্যদিকে কিন্তু মানে বরাবরের মতো ঢাকার যেই হাট পরিস্থিতিটা এরকমই থাকে, যেহেতু আজকে শেষ দিনে নানান রকমের ঘটনার মধ্য দিয়ে। তবে সবাই প্রত্যাশা করেন যে হয়তো হাসি মুখ নিয়ে তারা হাট থেকে বাড়ি ফিরতে পারবেন। ক্রেতা বিক্রেতা দুই পক্ষেরই কিন্তু একই ধরনের চাওয়া কিন্তু আমরা সবসময় দেখি। আজকেও পরিস্থিতিটা তেমনই রয়েছে, রাকিব।